তো প্রবলেমটাকে দেখিয়ে দিচ্ছি ব্যাকে, দেখুন কিভাবে সেরা যারা আইফোন ইউজার তাদের ক্ষেত্রে খুবই দুঃখজনক ব্যাপার এটা। দেখুন এই যে গ্রিন এসুন ডিসপ্লে গ্রিন হয়ে গেছে, যখন আপনি মিডিল ডিসপ্লেটা খুলবেন দেখবেন ডিসপ্লেটা ব্ল্যাঙ্ক হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু ঠিক আছে, গ্লাস চেঞ্জ না, নোটিস করবেন গ্লাস তো চেঞ্জ আমরা নরমাল করি, এটা হচ্ছে টাচ চেঞ্জ। টাচ চেঞ্জ হবে, চট করে কেউ গ্লাস চেঞ্জ করে না, টাচ চেঞ্জ করছি আমরা। কাস্টমারের অরিজিনাল ডিসপ্লে টাচের প্রবলেম হচ্ছে, কাস্টমার ওয়ান টাইমের জন্য স্ক্রিন আসতো, জাস্ট একবার আসতো, একবার যদি ফোল্ড করতো তারপরে স্ক্রিনই আসতো। এই ফোনটার প্রবলেম হলো কাস্টমার ফোনটা ইউজ করছিল, ঠিক আছে, ইউজ করতে করতে হঠাৎ করে কাস্টমার রাতে চার্জে বসেছে, সকাল উঠে থাকে ডেট, যেটা আমি OnePlus 10 Pro উপরে কাজ করছে, বডিটা কাজ করছে। হ্যাঁ, এবার আমি বলে দিই আইফোন এটা হচ্ছে 12, তো এই প্রবলেমটা হয়ে গেল না, এর এখানে নেটওয়ার্ক আসছে না, সিম কিন্তু ঢোকা না। এটা হচ্ছে আইফোন 15, আমার এটা খোলাই রয়েছে, জাস্ট গ্লাস চেঞ্জ হবে। এই দেখুন এখানে ব্রোকেন রয়েছে হালকা আইফোন, এটা আমার হাতে রয়েছে আইফোন 14 Pro Max। আমার সেম ইস্যু ছিল 13 Pro Max এর, গ্রিন এন্ড হোয়াইট এর ইস্যু ছিল। যারা অ্যাডিশনাল স্টাডি সাবস্ক্রাইব করে আসবে তাদের জন্য স্পেশাল অফার থাকবে। 17.3 আপডেট হওয়ার পর কাস্টমার ইউজ করতে করতে হঠাৎ করে গ্রিন হয়ে গেছে। ওহো, তো কোনো টেনশন না ব্যাপার নেই, আমার কাছে ফ্লেক্স ওয়ার্নিং মেশিন আছে, একটা S22 Ultra। খুলে বলে দিই, এই ডিসপ্লে আমরা ফ্লেক্স ওয়ার্নিং করে রেডি করে দেবো, এত লো কস্টে করে দেবো আপনার ধারণার বাইরে। এটা আমার মাইক্রোস্কোপ আছে, এটা লাইভ এখানে আমরা এই যে আইফোন 12 এর মাদারবোর্ড আছে আমার এখানে রাখা। সিনে দেখুন 13 Pro Max এর একটা ডিসপ্লে অলরেডি বন্ডিং এ রাখা রয়েছে। এগুলো হচ্ছে স্যান্ডউইচ বোর্ড থাকে আইফোন 12 এর, এগুলো সেপারেট করার জন্য স্যান্ডউইচ এই একদম অ্যাডভান্স টুলস এর থ্রুতেই আমরা এই সেপারেট করি। অ্যাপল ওয়াচ সিরিজ 4 আছে, অ্যাপল ওয়াচ সিরিজ 4, এটা আমার গ্লাস চেঞ্জ হবে। এটা অরিজিনাল ডিসপ্লে উইথ ফ্রেম কোম্পানির, 100% অরিজিনাল কোম্পানি পেস্টেড, হাতে কোনো পেস্টেড না, আমরা এটা কোম্পানি পেস্টেড অরিজিনাল ডিসপ্লে দিই। বেসিক কাজের জন্য আইফোনের জন্য আলাদা ব্লোয়ার, অ্যান্ড্রয়েড ফোনের জন্য আলাদা ব্লোয়ার। মাইক্রোস্কোপ সবার টেবিলে রয়েছে, সবাই মাইক্রোস্কোপ ছাড়া কাজ করে না, কারণ আপনি সার্ভিস সেন্টার গেলে পুরো কমপ্লিট ডিসপ্লে চেঞ্জ করতে হয়, সেক্ষেত্রে চেঞ্জ করার দরকার নেই, আপনি আমাদের কাছে এসে শুধু গ্লাস চেঞ্জ করেন, আপনার ফোন রেডি। Hello friend, myself Kaushik Mahato. You are watching the most trusted YouTube channel in Kolkata in India, Additional Study. Please use subtitles Hindi, English and Bengali তে ভিডিওটাকে দেখতে হবে। চলে এসেছি তোমাদের কমেন্টের উপরে এমন একটা সার্ভিস সেন্টার যেখানে তোমরা ক্রিটিক্যাল থেকে ক্রিটিক্যাল স্মার্টফোনের সার্ভিস তোমরা পেয়ে যাবে। তোমাদের হাতে রয়েছে স্মার্টফোন, ধরো এই প্রো সিরিজ, আইফোন প্রো সিরিজ, ধরো যদি আমাদের আলট্রা লাগে বা ফ্লিপ 4, ফ্লিপ 3 বা ফোল্ড 3, স্যামসাং এর যেগুলো হিঞ্জ প্রবলেম আছে, ডিসপ্লে প্রবলেমস আছে, সেগুলো যাতে আমরা বেস্ট প্রাইস অ্যান্ড বেস্ট জায়গা থেকে আমরা সাপোর্ট যেন পাই। অবশ্যই এটা মাথায় রাখতে হবে, মার্কেটে কিন্তু অনেকে অনেকভাবে সার্ভিস দেয়, কিন্তু তারপরে তারা সাপোর্ট দেয় না, চিপ কোয়ালিটি সার্ভিস দেয়। কিন্তু যে আমরা এমন জায়গায় যাব যেখান থেকে আমাদের থাকবে অ্যাডভান্স টেকনোলজির মেশিন সাপোর্ট, আর থাকবে অরিজিনাল প্রোডাক্টসের উপরে ডিল। তো চলে এসেছি এমন একটা সার্ভিস সেন্টার যেখানে তোমরা পেয়ে যাবে তোমাদের স্মার্টফোনের এ থেকে জেড, ক্রিটিক্যাল থেকে ক্রিটিক্যালের সলিউশন বেস্ট প্রাইসে, ফ্রম সার্ভিস সেন্টার থেকেও কম দামে অ্যান্ড কম সময়ের মধ্যে। তো ভিডিওটা লাস্ট অবধি দেখতে পাবেন। স্যার যে এখানকার রয়েছেন তিনি এত সুন্দর করে ডিসক্রাইব করেছেন যে আপনাদের এই ভিডিওটি দেখার পরে আর মনে হয় না যে আর কোথাও তোমাদেরকে যেতে হবে। তো ভিডিওটা লাস্ট অবধি দেখার রিকোয়েস্ট থাকছে, যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ কলকাতার এই ধরনের ভিডিও আমি নিজে ভেরিফাই করে নিয়ে আসি। ইটস দ্য ট্রাস্টেড সার্ভিস সেন্টার ইন কলকাতা। চোখ বন্ধ করে তোমরা আসতে পারবে, এখানে লাইভ কাজ হয় আর টেকনোলজি নিয়ে তো ডিটেলস ভিডিওতে রয়েছে। তো ভিডিও লাস্ট অবধি দেখার রিকোয়েস্ট থাকছে। আমার সমস্ত সাপোর্ট, আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্কস, আমার ফোন নাম্বার ডেসক্রিপশনে আছে, কি ঝটপট চেক আউট করে নাও। আর ভালো লাগলে ভিডিওটাকে শেয়ার করতে হবে বন্ধুদের মধ্যে, কারণ মানুষ যেন মিসগাইড না হয়, কারণ চাঁদনি চক, কেদিরপুর অ্যান্ড আদার লোকাল মার্কেটস থেকে আমরা প্রচুরভাবে মিসগাইড হয়। আর সার্ভিস সেন্টারে গেলে তো বুঝতেই পারছো যে টেক চার্জ মোর, মানে তাতে একটা নতুন ফোন অবশ্যই হয়ে যাবে। তো আমরা চাই না সেটা, তো আমরা চাই কি যে বেস্ট প্রাইসে বেস্ট সাপোর্ট এমন জায়গা থেকে যেন পাই। তো অবশ্যই ভিডিওটাকে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে লাইক করো, আর ভিডিওটা লাস্ট অবধি দেখার রিকোয়েস্ট থাকছে। তোমাদের প্রত্যেকটা কোয়েশ্চেনের সলিউশন থাকবে এই ভিডিওতে। কেমন লাগলো কমেন্ট ডাউন অবশ্যই করতে হবে। লেটস স্টার্ট দ্য ব্লগ। নমস্কার, জিএস টেলিকম সার্ভিস দিয়ে বলছি। আপনারা দেখছেন আমাদের এখানে ওয়ার্কশপ আছে, তো এখানে কাজ হচ্ছে আমাদের ওয়ার্কশপে। তো আপনাদের বলে দিই আমাদের এই জিএস টেলিকম সার্ভিসে আপনারা কিভাবে আসবেন। স্যার আপনার নাম অ্যান্ড সার্ভিস সেন্টারের নাম চাই। স্যার আমার নাম হচ্ছে প্রশান্ত শিকদার, আর আমাদের সার্ভিস সেন্টারের নাম হলো জিএস টেলিকম এন্ড সার্ভিস। স্যার এখানে আমরা কি কি সার্ভিস পেতে পারি? এটাতে আপনি অ্যান্ড্রয়েড এন্ড আইফোন দুটো ফোনের আপনারা সার্ভিস করাতে পারেন আমাদের কাছে। A to Z সলিউশন পুরো পাবেন, হার্ডওয়্যার থেকে সফটওয়্যার কাজ আপনারা করতে পারেন। সফটওয়্যার সাপোর্ট
সফটওয়্যার সাপোর্টও পাবেন আমাদের এখানে। ওকে ওকে, তো স্যার সবকিছু তো আমরা শুনবো, একদম। তার আগে বলুন আমরা কিভাবে আসবো এখানে? এখানে আসার জন্য বেস্ট হলো আমাদের কলকাতাতে যদি এখানে আসেন যে কোনো জায়গা দিয়ে মেট্রো স্টেশনে করে মেট্রো করে আসতে পারেন আমাদের এখানে। আমাদের লাস্ট অফিস হলো দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন, বা আপনারা যদি বাই ট্রেনে আসতে চান, হাওড়া দিয়ে আসতে চান, বালিখাল টু দক্ষিণেশ্বর বা শিয়ালদা টু দক্ষিণেশ্বর, তো এইভাবে আসতে পারেন আমাদের এখানে। বাই রোডে আসতে চাইলেন আপনি যে কোনো জায়গা দিয়ে আসতে পারেন, বা গুগলে সার্চ করলে, গুগল ম্যাপে সার্চ করে আপনি আসতে পারেন। ঠিক আছে, আমরা আমাদের অ্যাড্রেস, আমাদের জিএস টেলিকম সার্ভিসের যে অ্যাড্রেস আছে আপনাদের আমরা হোয়াটসঅ্যাপে প্রোভাইড করে দেবো, গুগল ম্যাপের লোকেশন এন্ড সার্ভিস। ঠিক আছে, গুগলে গিয়ে লিখতে হবে জিএস টেলিকম সার্ভিস, আপনারা গুগল ম্যাপে লোকেশন পেয়ে যাবেন। ওকে ওকে স্যার, তাহলে আমরা কি কি শুনবো আজকে? একদম, আমরা যে টাইপের প্রবলেম এখন ফেস করছি এখনকার মার্কেটে ডেইলি রুটিনে, সেটা হয়ে গেল, আমি অ্যান্ড্রয়েড দিয়ে শুরু করি। অ্যান্ড্রয়েডের ব্যাপারটা হয়ে গেল, অ্যান্ড্রয়েডে এখন যেসব প্রবলেমগুলো সব থেকে বেশি আসছে মার্কেটে, সেটা হয়ে গেল পোকো, এমআই, ওয়ানপ্লাস। এই সিরিজগুলোতে ফোন চলতে চলতে হঠাৎ করে বন্ধ হয়ে যায়। আপনি ফোন ইউজ করছেন, হয়তো রাতের বেলা রেখে দিলেন চার্জে বুঝে, সকালে উঠে দেখেন ফোন কমপ্লিটলি ডেড, চলতে চলতে হঠাৎ করে ডেড। তো আপনি বুঝতে পারছেন না ব্যাপারটা কি। যেহেতু আপনি যখন প্রবলেম ফেস করছেন, আপনার ফোনে হয়তো ওয়ারেন্টি নেই, বা ওয়ারেন্টিতে যখন সার্ভিস সেন্টার নিয়ে যাচ্ছেন, যে কষ্ট আপনাকে বলা হচ্ছে অত্যাধিক পরিমাণে বলা হচ্ছে, টাইম সময় অনেকটাই না হচ্ছে। একদম, এক তো হচ্ছে আপনার সময় লাগছে, দ্বিতীয়ত হচ্ছে আপনার যে অ্যামাউন্টের ব্যাপারটা সেটা প্রচন্ড হেজ পরিমাণে চার্জেস করা হয়। তো আমাদের এখানে এসব কোনো ব্যাপার নেই, ইনস্ট্যান্ট কাজ আমাদের এখানে। আপনার যে কোনো ফোনের প্রবলেম হোক, অ্যান্ড্রয়েডের ফোনের বা আইফোনের ফোনের যে কোনো প্রবলেম হোক, আপনারা আমাদের এখানে আসতে পারেন। জিএস টেলিকম এন্ড সার্ভিস। তো আপনাদেরকে বলে দিই, অ্যান্ড্রয়েড ফোনে কিছু কিছু প্রবলেম যেটা মার্কেটে ট্রেডিং এ চলছে এখন, সবথেকে বেশি ট্রেডিং এ চলছে পোকো ফোন, এমআই ফোন আর ওয়ানপ্লাস, যেগুলো চলতে চলতে বন্ধ হয়। তার মধ্যে প্রবলেম হয়ে গেল আপনার ক্যামেরা কাজ না করা, অডিও স্পিকার কাজ না করা, সিম 1 সিম 2 কাজ না করা, এই টাইপের প্রবলেম। রিঙ্গার বাজছে না, আপনি সিম 1 কাজ করছে তো সিম 2 কাজ করছে না, 4G নেটওয়ার্ক আসছে তো 5G নেটওয়ার্ক আসছে না, এরকম টাইপের প্রবলেম আমরা ফেস করবো। এই মার্কেটে একদম ট্রেডিং এ চলছে এটা। বা এই যে প্রবলেমগুলো যেগুলো ফেস করছেন, এগুলো যদি আপনি সার্ভিস সেন্টার নিয়ে যান, ওয়ারেন্টি থাকলে আলাদা কনসেপ্ট, যদি ওয়ারেন্টি না থাকে তো আপনার যা কস্ট করা হয় আপনার একদমই পোষাবে না। তো এই জিনিসগুলো আমাদের এখানে যদি নিয়ে আসেন, খুবই লো কস্টের মধ্যে আমরা আপনাকে রিপেয়ার করে দেবো। আর অন দা স্পট লাইভ, হাতে টাইম নিয়ে আসবেন, কিছু কাজ তাড়াতাড়ি হয়, কিছু কাজ টাইম লাগে, ডিপেন্ডেন্ট কন্ডিশন আপনার ফোনের প্রবলেম কি আছে তার উপর। ওকে স্যার, তো কিছু কিছু মডেলের প্রবলেম আপনাকে ডিসকাস করলে, যেগুলো এখন মার্কেটে আছে হট মডেলস, একদম হট মডেল, সবথেকে বেশি প্রবলেম আছে। পোকো যারা ইউজার তারা ভালো করে জানেন পোকো সিরিজের কিরকম প্রবলেম হচ্ছে। পোকো X3, X3 Pro, ঠিক আছে, পোকো X2, এই টাইপের যে প্রবলেমগুলো হচ্ছে, ক্যামেরা চলে না, আপনি ব্যাক ক্যামেরা অন করবেন দেখবেন রিভার্স ভয়েসে চলে আসছে, সামনের ক্যামেরা চলছে না, স্পিকার কাজ করছে না, মাইক কাজ করছে না। তো আপনি হয়তো কোনো লোকাল স্টোরে নিয়ে গেছেন, তারা চেক টেক করে দেখে বলছে স্যার আপনার মাদারবোর্ড দিয়ে প্রবলেম আছে। তো সেই ক্ষেত্রে আপনি দেখছেন যে মাদারবোর্ড দিয়ে যখন প্রবলেম আর চিপ লেভেলে যখন কাজই হবে, তো আপনি প্রপার জায়গায়, যেখানে সেখানে দেবেন না, ফোনটাকে নষ্ট করে দেন। তো একদম প্রপার জায়গায় আসবেন, আমাদের এখানে প্রফেশনাল ভাবে কাজ হয়, সূক্ষ্মভাবে, সূক্ষ্মতর, একদম যে জিনিসটা প্রপার ভাবে করা যায় সেই জিনিসটা আমরা এই টাইপের। এত ইনস্ট্রুমেন্টস আপনাদের কাছে রয়েছে যা ঘুরে দেখলাম, সেগুলো তো আমরা শুনবো। তার আগে স্যার কিছু কিছু মডেলস দেখলাম, স্যামসাং এর ফ্লিপ ফোল্ড আর আইফোনস রয়েছে, ওগুলো একটু ধরে ধরে আমাদেরকে বলে দেন। অ্যান্ড্রয়েডের মধ্যে স্যামসাং এর পরে আমাদের অ্যান্ড্রয়েড ফার্স্ট অ্যান্ড্রয়েড, হ্যাঁ অ্যান্ড্রয়েডের মধ্যে স্যামসাং এর পরে স্যামসাং একটা জিনিস দেখিয়েছি যেটা হলো ফোল্ড 3। এইটা হচ্ছে আমাদের হাতে কাস্টমারের ফোল্ড 3। তো আপনি দেখতে পাচ্ছেন ডিসপ্লেটা মাঝে মাঝে ব্লিঙ্ক হচ্ছে। তো কাস্টমারের কিন্তু ডিসপ্লে ওকে আছে সামনে, ঠিক আছে, ডিসপ্লে ওকে আছে, দেখুন সামনে টাচও কাজ করছে, সব ওকে আছে। যখন আপনি মিডল ডিসপ্লেটা খুলবেন দেখবেন ডিসপ্লেটা ব্ল্যাঙ্ক হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে দেখুন ফ্লিকিং আসছে। যখন আমি অন অফ করার চেষ্টা করছি, যদি নোটিস করেন দেখবেন এরকম হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, রাইট। তো এই যে প্রবলেমগুলো না, এগুলো হচ্ছে আপনার হিঞ্জের প্রবলেম বা ফ্লেক্সের প্রবলেম। তো এই যে প্রবলেমগুলো হয়, আপনি যদি সার্ভিস সেন্টার নিয়ে যান, এই ফোনটা যা কস্ট বলবে আপনার বাজেটে পোষাবে, পরিষ্কার বলে নতুন ফোন চলে আসবে। হ্যাঁ, নতুন ফোন চলে আসবে। তো আপনি এই টাইপের ফোনের প্রবলেমগুলো আমাদের কাছে খুবই লো কস্টে করাতে পারবেন, আপনার এত কস্ট লাগবে না। এটা ফোল্ড 3 আছে, ফোল্ড 3 হোক, ফোল্ড 4 হোক, ফোল্ড 2 হোক বা ফোল্ড 5 হোক, এই টাইপের যদি প্রবলেম হয় আমাদের এখানে আসবেন, খুবই লো বাজেটে করে দেওয়া হবে। আর যদি প্রাইসের ইনকোয়ারির ব্যাপার থাকে তো আপনি নিচে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, বা ডিসপ্লেতে শো করছে, একদম ডিসপ্লেতে শো করছে, আপনি এখানে মেসেজ করতে পারেন আপনার প্রবলেম লিখে, আমরা আপনাকে প্রাইস জানিয়ে দেবো। এর প্রবলেমটার ব্যাপারে ডিসকাস করে নিই। এটার কি হয় অ্যাকচুয়ালি, এর মিডিলে দুটো ফ্লেক্স থাকে, আপার অ্যান্ড ডাউন। আপ ডাউনের যে দুটো ফ্লেক্স থাকে, আমরা বহুত লং টাইম ধরে ইউজ করতে করতে না, যখন আমরা এটাকে ইউজ করতে করতে কি হয়, একটা টাইম পিরিয়ড পরে না ফ্লেক্সের কানেকশন ব্রেক হয়ে যায়। ব্রেক হয়ে গেলে কি হয়, কানেক্টিভিটির ইস্যু আসে। তো কানেক্টিভিটি ইস্যু আসলে তো ডিসপ্লে আপনার প্রপার আসবে না। তো সেই কনসেপ্টে কি আপনি সার্ভিস সেন্টার নিয়ে গেলেন, আপনার পুরো ফোনের বডি সহ কমপ্লিট চেঞ্জ করতে হবে। 50,000 প্লাস অ্যাপ্রক্স খরচা ফোল্ড 3 তে। একটা জিনিস মাথায় রেখে, আপনার ডিসপ্লে কিন্তু ভালো আছে, বডিও ভালো আছে,
সবই ওকে আছে, কিন্তু আপনার শুধু সামান্য একটা ফ্লেক্সের জন্য আপনার পুরো বডি সহ কমপ্লিট চেঞ্জ করতে হবে। তো এখানে এই জিনিসটা করার দরকার নেই। স্যার কত টাইমের মধ্যে আপনারা এটা সলিউশন করেন? আমরা এটা ফোল্ড 3 দেখুন, কোন কোন ক্ষেত্রে কি হয় 2 ঘন্টার মধ্যেও কমপ্লিট হয়, কোন কোন ক্ষেত্রে 3 ঘন্টাতেও আমরা কমপ্লিট করে দিই। ফোল্ড 3 কনসেপ্টটা একটু বেশি টাইম লাগে, কারণ দুটো ডিসপ্লে আছে, একটা ভেতরে ইন্টারনালে আছে, এটা বড় ডিসপ্লে, এটা পেস্টিং করার পর একটু টাইম লাগে, আর বাইরের ডিসপ্লের জন্য একটু এটা টাইম লাগে। কিন্তু এটা যদি আপনি ফ্লিপ 3 তে যান, ফ্লিপ করে যান, আপনাকে দেখাতে চাই ফ্লিপে আমি লাইভ এটাতে কাজ করছিলাম, তো স্যারের চ্যানেলে আমাদের দেখানো পরিস্থিতি সৌভাগ্য হয়েছে। ইয়েস, তো এটা হচ্ছে ফ্লিপ 3 দেখুন, আমি এটাতে কাজ করছিলাম, এই ফোনটা চালু আছে। ওকে, তো এই ফোনটার প্রবলেম ছিল যে ফোনটা কাস্টমার যখন ফোন ফোল্ড করতো, ডিসপ্লে আসতো, সবই কাজ করতো, একটা ব্যাকে স্ক্রু আছে, কিন্তু আমি খোলা আছে বলে দেখাচ্ছি এইভাবে, এটা ফোনটা খোলা আছে, ডিসঅ্যাসেম্বল করা হয়েছে। ওহো, আচ্ছা। যখন কাস্টমার ফোনটাকে ওপেন করতো, তো কাস্টমার ওয়ান টাইমের জন্য স্ক্রিন আসতো, জাস্ট একবার আসতো, একবার যদি ফোল্ড করতো তারপরে স্ক্রিনই আসতো না কাস্টমারকে। হ্যাঁ, পুরো ব্ল্যাঙ্ক। কাস্টমারকে বারবার ফোন ফ্লিপ অন অফ করতে হতো, পাওয়ার বাটন প্রেস করতে হতো, বা কোনো কোনো সময় ফ্লিকিং হতো, তো চার্জে বুঝতে হতো, বা ভলিউম আপ ডাউন বাটন প্রেস করে ফোনটাকে রিস্টার্ট করতে, তবে গিয়ে চালু হতো। তো এই কেসটার ক্ষেত্রে বলে দিই সেম কনসেপ্ট, ফোল্ড 3 তে ফ্লিপ 3 তে একই কনসেপ্ট। ফ্লিপ 3 তে কনসেপ্টটা কি, এই যে ফ্লেক্সগুলো দেখতে পাচ্ছেন, কানেক্টিভিটি যেটা রয়েছে আপ অ্যান্ড ডাউন, এই যে আপ অ্যান্ড ডাউনের কানেক্টিভিটির মিডলের যে ফ্লেক্সটা হয় এখানে লেয়ারে থাকে, ঠিক আছে? এই ফ্লেক্সটা এখান দিয়ে ডিসকানেক্ট হয়ে গেলে বা পাতা যদি খারাপ হয়ে যায় তখন এই প্রবলেমটা হয়। তো এইটা আপনার এবার আপনি সার্ভিস সেন্টারে গেলে সিম্পলি আপনাকে বলে দিয়েছে, মানে বডি সহ কমপ্লিট ডিসপ্লে ধরে পুরো চেঞ্জ করা। দে টেক মোর চার্জেস। হ্যাঁ, প্রচুর পরিমাণে চার্জেস নেয়। আপনি ট্রায়াল করে দেখতে পারেন, যদি এক্সপেরিয়েন্স করে দেখতে পারেন, তারপরে আসুন, কোনো অসুবিধা নেই। আপনি আগে চেক করে তারপরে আসুন। তো যে খরচাটা ওখানে বলা হয় তার থেকে বলবো আমি 5 to 10 গুণ কমে আমরা এটা রেডি করেছি। সেরা, একদম 5 to 10 গুণ কমে এটাকে রেডি করে দিই, প্লাস আপনার ফোনও পুরো ওকে করে দিই, আর উইথ ওয়ারেন্টি। সেরকম না যে আজকে করে দিলাম আর দুদিন পরে প্রবলেম হলো, আপনাকে আমরা কোনো হেল্প করবো না বা সাপোর্ট দেবো না। আপনি করার পরে আপনি আমাদের এই কাজটা কমপ্লিট হওয়ার পর 3 মাস মিনিমাম গ্যারান্টি আমাদের ফোনের উপরে থাকবে। সার্ভিস আছে, ইস্যু আবার হয় ফ্রি অফ কস্ট করে দেবো, নাহলে পুরো টাকা রিফান্ড করে দেবো। যে কোনো কাজের ক্ষেত্রে যদি প্রবলেম হয় আপনারা আমাদের সাথে ডিসকাস করতে পারেন। ফ্লিপ 3 বা ফোল্ড 3 বলে কোনো কনসেপ্ট নেই। আরো কিছু ইস্যু আছে এক্সাম্পলস। অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে যেমনি আমার কাছে একটা OnePlus Nord 2 আছে। হ্যাঁ, Nord 2 এটা আমার লাইভ, এবং কাস্টমারের নামও লেখা আছে, ডেটও লেখা আছে। আমি দেখিয়ে দিই OnePlus Nord 2 টার কনসেপ্ট কি হলো। এই ফোনটার প্রবলেম হলো কাস্টমার ফোনটা ইউজ করছিল, ঠিক আছে? ইউজ করতে করতে হঠাৎ করে কাস্টমার রাতে চার্জে বসেছে, সকাল 8টা থেকে ডেট, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম। ওকে, মানে স্যার যেগুলো আপনি শেয়ার করছেন পুরো এক্সপেরিয়েন্স ওয়াইজ, একদম এটা লাইভ আমাদের এখানে দেখুন, এটা কোনো সাজানো কোনো ফোন না, যেগুলো আমরা কাজ করে আসি সেই ফোনের উপরেই বলছি আপনাকে। একদম ঠিক আছে, এই ফোনটা আমরা কাজ করেছি, কিছু কাজ বাকি আছে, এখনো কমপ্লিট হয়ে গেলে কাস্টমারকে আমরা হ্যান্ড ওভার করে দেবো। তো এই ফোনটার ব্যাপারে বলে দিই, এটা OnePlus Nord 2 আছে, ঠিক আছে? ফোনটা পুরো ডেড আছে এই কন্ডিশনে। তো ফোনটার কনসেপ্ট হয়ে গেল কাস্টমার ফোন ইউজ করতে করতে হঠাৎ করে চার্জে বসেছিল, সকালের থেকে ডেড হয়ে সার্ভিস সেন্টার নিয়ে গেছে, মাদারবোর্ডের কস্ট বলেছে, কাস্টমারের পোষায়নি। কাস্টমার এত কষ্ট করতে, কারণ কাস্টমার অবভিয়াসলি একটা ফোনের দাম যদি 20,000 হয় আর যদি সার্ভিস সেন্টার 15,000 আপনার মাদারবোর্ডের দাম বলে আপনি করাবেনই না। অলরেডি ফোনের এজ 1 বছর হয়ে গেছে প্লাস, তো নিশ্চয়ই করাবেন না। তো ব্যাপারটা এটাই যে এরকম টাইপের প্রবলেম হলে আপনি আমাদের। স্যার আরেকটা কোশ্চেন, সার্ভিস সেন্টারে যেটা করে ওনারা তো রিপেয়ার করে না, ওরা চেঞ্জ করে দেয়, তার জন্য কস্টটা অনেক বেশি ওরা চার্জ করে ফেলে। সার্ভিস সেন্টারের কনসেপ্টে সার্ভিস সেন্টারের জায়গায় ওকে, আমি বলবো না সার্ভিস সেন্টার ব্যাড, বাট সার্ভিস সেন্টারে একটা ছোট ইস্যুর জন্য আপনি যদি পুরো ফোনের মাদারবোর্ড চেঞ্জ করেন, তো এখানেই লজিকটা আছে। তা আপনার ভাবনা চিন্তার ম্যাটারটা এখানেই করে, যে এখানে কাজ করে। ছোটখাটো ইস্যুর জন্য আপনি পুরো কেন মাদারবোর্ড চেঞ্জ করেন? সুপার, ব্যাস এই আর কিছু না। তো তার জন্য মানে পারফেক্ট রিপেয়ার এন্ড সার্ভিসের জন্য আসতে হবে এখানেই আসতে হবে। দক্ষিণেশ্বর জিএস টেলিকম এন্ড সার্ভিস, আমাদের এখানে লাইভ কাজ করা, আপনি বসেও চেক করতে পারেন। জাস্ট কাস্টমাররা বসে আছে। এই স্যারেরও আমাদের একটা OnePlus এর ফোন আছে, যার আমাদের লাইভ এখন মাদারবোর্ডের উপরে কাজ করছে। কোন ফোনটা একটু দেখতে পারি স্যার? এটা OnePlus 10 Pro আছে না? OnePlus 10 Pro এর উপরে কাজ করছে, বডিটা কাজ করছে একদম খোলা কন্ডিশন আছে। একটু শেয়ার করে দিন ডিটেইলস, একটু 1 মিনিট। এটা কি স্যার, কি কাজ হচ্ছে এটাতে? বলে দিন। আপাতত এটাতে ডায়াগনোসিস হয়েছে ফোনটা, প্রথমে ফার্স্ট ডায়াগনোসিস করার পর মনে হলো যে এটার কোনো লিকেজ শর্টের কারণেও হতে পারে, বা সিপিইউ তে প্রবলেম হতে পারে। লিকুইড ড্যামেজের কারণে না, লিকেজ শর্ট। লিকুইড ড্যামেজ হলে কি হয় আমরা দেখে সঙ্গে সঙ্গে বুঝে যাই, কারণ ওর মধ্যে লিকুইড ড্যামেজের একটা পাতা লাগানো থাকে। ওকে, তো আপাতত এটা লিকেজ শর্টের ব্যাপার। লিকেজ শর্টটাকে চেক করা, যদি লিকেজ শর্টের সলিউশন না হয় তাহলে আমরা সিপিইউ তে যাব। এইভাবে কাস্টমার বসে থাকে, কাস্টমার স্যারও বসে আছে, উনি লাইভ এসেছে সকালবেলা, উনি অনেক দূর দিয়ে এসেছে, যাই হোক, তাই ওই জন্য ওনার কাজটা আমরা লাইভই করছি একদম। ঠিক আছে স্যার, এই হয়ে গেল, এটা হলো আপনার অ্যান্ড্রয়েড ফোনের কনসেপ্ট। ওকে, এরপরে চলে আসছি আমরা আইফোনের উপর। আইফোনে আমরা কি কি কাজ করি? আইফোন অনেক বড় সার্কেল আছে, আপনাকে বলবো তো বাবা, পার্ট বাই পার্ট বলছি কি করব, পার্ট বাই পার্ট একদম।
কি কি প্রবলেমস আমার আছে? হাতে একটা রয়েছে এখন, আমি জাস্ট চার্জ শেষ হয়ে গেছে। এবার আমি বলে দিই, আইফোন এটা হচ্ছে 12। তো এই প্রবলেমটা হয়ে গেল না, এর এখানে নেটওয়ার্ক আসছে না, সিম কিন্তু ঢোকা না। ওকে, ঠিক আছে, দেখুন এখানে সার্চ অপশন, এখানে সার্চ হয়ে যাচ্ছে। আপনাদের এরকম প্রবলেম হয়ে থাকতে পারে। আইফোন 12 বলে কোনো কনসেপ্ট নেই, আইফোন 11ও হতে পারে, বা আইফোনের লোয়ার মডেল হতে পারে, আইফোন সিরিজে হতে পারে। আইফোন সিরিজে যে কোনো মডেল এই প্রবলেমটা হয়। আপনি সিম ঢোকাচ্ছেন কিন্তু নেটওয়ার্ক নেই, দেখুন এরকম সার্চ হয়ে যাচ্ছে। আবার অনেক সময় যদি আপনি আইমার নাম্বার ট্রাই করেন, চেষ্টা করুন, দেখুন আমি এখানে হবে না, কিন্তু আপনি একটা জিনিস চেক করে দেখিয়ে দিচ্ছি, হবে কিনা হবে সেটা না, দেখুন আমি দেখিয়ে দিচ্ছি। ডায়াল করে দেখুন, আইমার নাম্বার শো করবে, সিরিয়াল নাম্বারও শো করছে। কেন হয়ে গেল, এর বেসব্যান্ড আইসিতে প্রবলেম আছে। তো এটাতে আমরা ডায়াগনোসিস করব, কাজ করে এটা কমপ্লিট করে দেবো আপনাদের। তো এরকম আইফোনে যদি প্রবলেম হয়, হার্ডওয়্যার ইস্যু, এটা আমি আপনাকে দেখালাম। তো আরো কিছু দেখাই, আইফোন 15 আমার কাছে একটা আছে, সেটা হয়ে গেল একদম লেটেস্ট মডেল আইফোন 15। আইফোন 15 যেটা আছে সেটা হয়ে গেল গ্লাস চেঞ্জ হবে আমাদের এখানে। গ্লাস চেঞ্জ, ফোনটা আমি খুলেই রেখেছি যেহেতু আমাদের এটা লাইভ কাজ হচ্ছিল। তো এখানে কোনো কিছুর ব্যাপার নেই, দেখুন এটা হচ্ছে আইফোন 15, আমার এটা খোলাই রয়েছে, জাস্ট গ্লাস চেঞ্জ হবে। এই দেখুন এখানে ব্রোকেন রয়েছে, হালকা ব্রোকেন রয়েছে কর্নারে, যেটা আমরা কমপ্লিট করব গ্লাস চেঞ্জ। স্যার এটা মানে অ্যাপ্রক্স কিরকম চার্জে আপনারা এটা করে দিতে পারবেন? আইফোন 15টা দেখুন, আমাদের ভেন্ডার রেট আলাদা হয়, কাস্টমার রেট আলাদা। তো কাস্টমার রেট হয়ে গেল 8000 খরচা পড়ে, এটা এর কমও করে দিতে পারি আমরা। তো যারা এই চ্যানেল থেকে আসবে অ্যাডিশনাল স্টাডি সাবস্ক্রাইব, একদম এই চ্যানেল দিয়ে যারা আসবেন, যারা নাম নেবেন, আমরা স্পেশাল ডিসকাউন্ট রাখবো আপনাদের জন্য। আর যে কোনো ফোনে আপনি কাজ করেন, আমাদের তরফ দিয়ে গ্লাস পাবেন, শুধু দাদার নাম নেবেন, আমরা অ্যাডিশনাল চ্যানেল দিয়ে এসেছি, আপনাকে স্পেশাল ডিসকাউন্ট দেবো। কোনো কিছু আগে ভাগে বলতে হবে না, আপনি প্রাইস আগে জিজ্ঞেস করেন, তারপরে এসে কাজ কমপ্লিট হওয়ার পর বলুন যে আপনি অ্যাডিশনাল চ্যানেল দিয়ে এসেছেন, দাদার চ্যানেল দিয়ে এসেছেন, দেখে এসেছেন, তারপরে আপনাকে আমরা ডিসকাউন্ট দেবো। কুপন কোড অ্যাডিশনাল স্টাডি, একদম কুপন কোড অ্যাডিশনাল স্টাডি। সুপার। তো এটা হয়ে গেল আইফোন 15 লেটেস্ট মডেল। আরো কিছু প্রবলেম আছে দেখিয়ে দিই, সেটা হয়ে গেল আমাদের এখানে আরো পড়ে রয়েছে লাইভ কিছু ইস্যু আছে। এখন বলছি সবথেকে বড় ইস্যু, সবথেকে প্রিমিয়াম, এটা ট্রেডিং একদম, মানে আইফোন ইউজার তো খুব প্রবলেমে ভুগছে, এইসব প্রবলেম। সেই প্রবলেমটা হয়ে গেল যে আইফোন, এটা আমার হাতে রয়েছে আইফোন 14 প্রো ম্যাক্স। এটা খোলা কন্ডিশনে রয়েছে, যাতে আপনাদের দেখাতে পারি, কোনো ধরনের কোনো লুকোচুরির ব্যাপার নেই। এখানে ডিসপ্লে লাগানো রয়েছে, এই কি ব্যাটারি বাজাতে লাগানো। এবার একটা জিনিস দেখুন, এখানে একটা প্রবলেম হচ্ছে, খুব ট্রেডিং এ যাচ্ছে প্রবলেমটা, জাস্ট দেখুন। যারা আইফোন ইউজার তাদের ক্ষেত্রে খুবই দুঃখজনক ব্যাপার এটা। দেখুন এই যে গ্রিন এসো, ডিসপ্লে গ্রিন হয়ে যাচ্ছে একদম 14 প্রো ম্যাক্স, বেশি পুরনো মডেল না কিন্তু, এটা 2 বছর 3 বছর আগের মডেল না, ঠিক আছে, লেটেস্ট বলা যায়, বুঝতে হবে। 14 প্রো ম্যাক্স, আমার কাছে আইফোন 13 প্রো ম্যাক্স আছে, যেটা আমি সাকসেসফুল করে দিয়েছি, আর আমার এখানে ডেমো মোডে চলছে। স্যার এটা কি হচ্ছে? এটা আমাদের এখানে এটা ছিল আপনার সেম ইস্যু ছিল 13 প্রো ম্যাক্স এর, গ্রিন এন্ড হোয়াইট এর ইস্যু ছিল, ঠিক আছে। গ্রিন আসতো কিছু সময়, কিছু সময় হোয়াইট আসতো। তো এটা কি হয়েছে, আমি টাইমার লাগিয়ে রেখে দিয়েছি, 1 ঘন্টার বেশি হয়ে গেছে, এটা আমার কাজ হয়ে গেছে সাকসেসফুল। হ্যাঁ, এটা ছিল আপনার গ্রিন বা হোয়াইট ছিল, কারণ এত ডেলি রুটিন এই প্রবলেম হচ্ছে, তো এক্সাক্ট আমার মনে নেই। আমরা টাইমার লাগিয়ে রেখেছি, আগের দিনে কাজটা কমপ্লিট হয়ে গেছে। এটা 13 প্রো ম্যাক্স আছে, 13 প্রো ম্যাক্স আছে, সেম ইস্যু ছিল, সেম ইস্যু যেটা 14 প্রো ম্যাক্স হয়েছে, সেম ইস্যু। মানে স্যার ওটা আপনি টেস্টিং করছেন? হ্যাঁ, এটা আমি টেস্টিং করছি। এটা যে কাস্টমার কি, আবার কাস্টমার যেহেতু টাইম দিয়েছে, সেক্ষেত্রে আমি পুরো কমপ্লিট চেক করে আমি দিচ্ছি। মানে স্যার কাস্টমারের কোনো প্রবলেম সার্ভিসে হতে দেবেন না? একদম না, কাস্টমার কমপ্লেন আমাদের এখানে দেখুন, আমি প্রপার ভাবে সার্ভিস দিই। কিছু অসুবিধা হলে কাস্টমার সাথে ডাইরেক্ট ডিসকাস করে নিই, টাইম নিয়ে আমরা প্রপার ভাবে চেক করে আপনাকে দেব, দ্বিতীয়বার ভুগতে না হয় এই ব্যাপারটা। স্যার ওটা শুনবো। আরেকটা জিনিস আছে, 14 প্রো ম্যাক্সটা শুনবো স্যার, যেটা ডিসপ্লেটা রয়েছে, এটা 14 প্রো ম্যাক্সের ব্যাপারটা বলে দিই। 14 প্রো ম্যাক্সের যেটা আপডেটের জন্য প্রবলেম হচ্ছে না, এটা লাস্ট আপডেট হচ্ছে 17.3। 17.3 আপডেট হওয়ার পর কাস্টমার ইউজ করতে করতে হঠাৎ করে গ্রিন হয়ে গেছে। ওহো হো, ব্যাড লাক। এটা জিনিসটা দেখুন, একটা প্রিমিয়াম মডেল কিন্তু এই ফোনটা, প্রিমিয়াম মডেলের ফোন, আর কাস্টমার যদি এরকম ডিসপ্লেতে প্রবলেম এসে যায়, তো কাস্টমার যথারীতি সার্ভিস সেন্টার নিয়ে যাচ্ছে, এবার এক্সপেক্ট করুন কত টাকা ডিসপ্লে খরচা বলতে হবে। দে টেক মোর চার্জে নতুন ফোন হয়ে যাবে, একটা ফোন হয়ে যাবে আপনি যা চার্জেস বলে ডিসপ্লে। কিন্তু এই জিনিসটাই যদি আপনি আমাদের এখানে এসে করান, ডে টু ডে ডেলিভার করে দেবো আপনাকে। 13 প্রো ম্যাক্স তো আপনাকে বসে অন দ্য স্পট 30 মিনিটে কমপ্লিট করে দিয়ে দেবো। 13 প্রো ম্যাক্স জাস্ট 30 মিনিট, যদি না করে দিতে পারি তো আপনি এসে আমার বলবেন। এর আগেও যারা করে নিয়ে গেছে 50 থেকে 60 খানা মডেল আমি মিনিমাম করেছি, আমার নিজের মনে নেই, কাউন্ট করে রাখিনি, কিন্তু অনেক মডেল আছে। আপনি আমাদের ইউটিউব চ্যানেলও গিয়ে দেখতে পারেন, আমি পার ডে যেগুলো করি পোস্ট করি। তো এই যে 14 প্রো ম্যাক্সের যে প্রবলেমটা আছে, এটা নিয়ে আমি বলে দিই। এটা দু রকম ভাবে হয়, একটা হচ্ছে বাইপাস হয়, বাইপাসে হচ্ছে আপনার লো কস্ট। বাইপাসের যে কস্ট ওপেনলি বলে দিচ্ছি 3000 এর মধ্যে কমপ্লিট হয়ে যায় বাইপাসের কস্ট। আর যদি বাইপাসে না হয় তো ফ্লেক্স বার্নিং করতে হয়, তো কোনো টেনশন না ব্যাপার নেই, আমার কাছে ফ্লেক্স বার্নিং মেশিন আছে। দ্যাট ইজ আ ফ্লেক্স বার্নিং মেশিনস। এই ফ্লেক্স বার্নিং মেশিনে দেখুন 13 প্রো ম্যাক্সের একটা ডিসপ্লে অলরেডি বন্ডিং এ রাখা রয়েছে।
ঠিক আছে 13 প্রো ম্যাক্স এর ডিসপ্লে একটা অলরেডি বন্ডিং এ রাখা রয়েছে আর এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনাদেরকে যদি পসিবল হয় আমি দেখাবো যদি সুযোগ পরিস্থিতি হয় পরে আমি স্যারকে ভিডিওটা দিয়ে দেবো উনি দেখিয়ে দেবেন আপনাদের একদম ভিডিওটা একটু বড় হতে পারে কিন্তু পুরো দেখতে হবে একদম পুরো দেখতে হবে সঠিক জায়গায় আসতে হবে একদম একদম আর ভিডিওটাকে কি করতে হবে শেয়ার এন্ড লাইক করতে কেন করব শেয়ার আমরা শেয়ার এন্ড লাইক করলে আপনারা ডিসকাউন্ট আমাদের তরফ দিয়ে পাবেনই পাবেন আর মানুষের কাছে এই ভিডিওটা পৌঁছালে আর মানুষের কাছে এই ভিডিওটা আপনার পৌঁছানো উচিত কারণ এই জিনিসগুলোর ব্যাপারে যদি না জানেন তাহলে ভুলভাল জায়গায় গিয়ে আপনি ইনভেস্ট করবেন আপনার মিসগাইড একদম পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস একদম তো এটা হয়ে গেল আপনার 14 প্রো ম্যাক্স গ্রিন ইস্যু প্রবলেম এটা হোয়াইট স্ক্রিনও আছে স্যার অ্যান্ড্রয়েড ফোনে তো গ্রিন ইস্যু আসছিল অ্যান্ড্রয়েড ফোনে আপনার S21 আলট্রা S22 আলট্রা একটা বলে দিই আমার কাছে রয়েছে ফোন পরে একটা S22 আলট্রা এই কাস্টমারটার ফোনটা ডেট না কিন্তু এই কাস্টমারটার ফোনটা ইউজ করছিল তো কাস্টমারের ফোন হোয়াইট স্ক্রিন ছিল এটা ইউজ করতে করতে কোনো সময় ওকে চলতো কোনো সময় হোয়াইট স্ক্রিন আসতো কোনো সময় গ্রিন স্ক্রিন আসতো এটা হোয়াইট শ্যাডো দিয়ে আসতো এই ক্যামেরার জায়গায় একটা লাইনিং করে আসতো কাস্টমার আমাকে হিস্ট্রিতে বলেছে ছবিগুলো দেখিয়েছে তো ব্যাপারটা হয়ে গেল কাস্টমার ইউজ করছিল ওইভাবেই কোনো রকমে চালিয়ে যায় যেহেতু ডিসপ্লের কস্ট প্রচুর পরিমাণে একদম এই ক্ষেত্রে কাস্টমার বলছিল আমার কোনো রকম ভাবে চলে কিন্তু এন্ড অফ দ্য এন্ড আফটার 1 মান্থের পরে পুরো ডিসপ্লেটাই ব্ল্যাঙ্ক হয়ে গেছে গড তো এবার কাস্টমার যদি যায় এটা নিয়ে সার্ভিস সেন্টারে নিশ্চয়ই ডিসপ্লে চেঞ্জ করে দে টেক মোর চার্জেস একদম ডেফিনেটলি পরিমাণে চার্জেস নেবে আপনার আমি আপনাকে খুলে বলে দিই এই ডিসপ্লেই আমরা ফ্লেক্স বন্ডিং করে রেডি করে দেব এত লো কস্টে করে দেব আপনার ধারণার বাইরে আপনি যেখানে 20000 খরচা করবেন সেখানে অর্ডার দ্য থার্ড খরচা হবে আমি এটা কমপ্লিট করে দেব আপনাকে সেরা এই ডিসপ্লে উইথ ওয়ারেন্টি সেরকম না যে কাজ কমপ্লিট করে দিলাম আর হয়ে গেল ভুলে গেলাম এমন করে কিছু ব্যাপার নেই কাজ কমপ্লিট করে দেব উইথ ওয়ারেন্টি সহ যদি 3 মান্থের মধ্যে কোনো ইস্যু হয় আমরা আবার রিসার্ভিস দেব আপনাকে রিসার্ভিস দেব রাইট স্যার আদারস পুরো টাকা রিফান্ড করে দেব আদারস না দিতে পারি ফুল অ্যামাউন্ট রিফান্ড ওকে স্যার আমরা নেক্সট প্রোডাক্টে যাই আরেকটা যাই আইফোন 14 প্রো ম্যাক্স আমার কাছে দুটো ফোন রয়েছে ব্যাক প্যানেল হ্যাঁ ব্যাক গ্লাসের ব্যাপার একদম ফোনের মেইন কন্ডিশন ফোন ঠিক আছে এটা আমাদের ভেন্ডার স্যারের ফোন যারা পাঠিয়েছে আমার কাছে ব্যাক গ্লাস চেঞ্জের জন্য আমি জাস্ট দেখিয়ে দিই 14 প্রো ম্যাক্স দুটোই আছে দুটোই চালু কন্ডিশন আছে ডিসপ্লে ওকে আছে সবকিছু ওকে আছে কিন্তু দুঃখের বিষয় যে কাস্টমার বা যে ভাই ইউজ করেন ফোনটা ঠিক আছে দেখুন একটা পাওয়ার নিচ্ছে এটা চালু রয়েছে তো প্রবলেমটাকে দেখিয়ে দিচ্ছি ব্যাকে দেখুন কিভাবে সেরা আপনাদেরও হতে পারে হঠাৎ করে ইউজ করতে করতে হাত দিয়ে পড়ে গেল রাইট ব্যাক গ্লাসটা ভেঙে গেল এবার সার্ভিস সেন্টার যাবেন যা কষ্ট বলবে ধারণার বাইরে এত কষ্ট করার মানে এত খরচা করার দরকার নেই জাস্ট সিম্পল এটা ব্যাক গ্লাস আমরা চেঞ্জ করে থাকি লেজার কাটিং করে ঠুকে বা হিট দিয়ে এরকম কোনো কনসেপ্ট নেই প্রপার ওয়ে লেজার কাটিং করে আপনার ফোনের কোনো ক্ষতি না করে ইন্টারনাল কোনো ড্যামেজ না করে যেটা প্রপার হওয়া উচিত সেটা হওয়া উচিত সস্তার চক করে না হিট মেরে বা কোনো কিছু করে অনেক কিছু করে আমি খুলে বলতে পারবো একদম পরে আপনি জাস্ট সার্চ করে দেখে নিতে পারেন প্রসেস অনেক ধরনের কিন্তু বেটার প্রসেস যেটা সেটা আপনি সেটাই আপনারা ফলো করছেন একদম আমাদের কাছে পাবেন তো বলে দিই এটা আমরা লেজার কাটিং করব লেজার কাটিং এ কি হয় আপনার ফোনে ইন্টারনালে কোনো ড্যামেজ হয় না ফোন খোলারও দরকার পড়ে না আপনার সামনে সিলও আমি খুলবো না জাস্ট ব্যাক দিয়ে খুলে ব্যাকেই কমপ্লিট করে ব্যাকেই ফিটিং করে আপনাকে দিয়ে দেব মানে ফোনে ইন্টারনালে কোনো হাত দেওয়া যাবে না ইন্টারনালে কোনো টাচই করবে না সেরা কোনো টাচ করবে না আইফোনের যে কোনো মডেল হোক কিছু মডেলে 14 প্লাস হয়তো ব্যাকটা খুলতে হয় আমার কিন্তু আদার্স মডেল আমার খোলার দরকার নেই বাইরে দিয়ে হয়ে যায় পুরো ফোন খোলার দরকার মানে প্রিমিয়াম সার্ভিস একদম প্রিমিয়াম সার্ভিস এটা হচ্ছে আপনার 14 প্রো ম্যাক্স ভাঙার কন্ডিশনে দেখতে পাচ্ছেন যদি পসিবল এটা কমপ্লিট হওয়ার পর এটা আমি স্যারকে পাঠাবো আপনারা দেখতে পারেন একদম এটা লাইভ এখন এত বড় ভিডিওতে আমি এত লাইভ দেখাতে গেলে অনেক টাইম লেগে যাবে আপনাদের প্রবলেম হবে তো এই জিনিসটা আমি কমপ্লিট করার পর যদি পসিবল হয় আমি এটা ভিডিওতে কাস্টমার ফিডব্যাকটা অ্যাড করে দেব ভিডিও শুরুতে এটা কাস্টমারের ফিডব্যাক আপনারা পাবেন যারা স্কিপ করে গেছো দেখে নাও এটা ভিডিও শুরুতেই থাকবে এটা ওকে স্যার এগুলো অ্যাপ্রক্স কিরকম কস্ট পড়তে পারে যদি ব্যাক এটা বলে দিই অ্যাপ্রক্স খরচা হয়ে গেল 4 to 5000 ওরে সুপার কিন্তু প্রপার ওয়ে এটা আপনি আর থেকে কমেও করাতে পারেন কিন্তু ব্যাপার প্রপারে যদি করেন ফোনের কোনো ক্ষতি না করে দেখুন এটা 1.5 লাখ টাকার ফোনে আপনি যদি এখন বলেন যে আমি 1200-1500 টাকা করাতে যাব তাহলে স্যার আপনি আমাকে আসবেন আমি ওই টাইপের কাজ করি না একদম লেজার কাটিং মেশিনের থ্রুতে হয় প্রপার ভাবে হয় পারফেক্ট ফিটিং আছে যেটা দরকার সেটা পাবে একদম সুপার ফিনিশিং নিয়ে কোনো কিছু বলতে পারেন ফিনিশিং প্রপার পাবেন গ্লাসের কোয়ালিটি সবথেকে যেটা টপে থাকে সেটাই দেবো সস্তা গ্লাস লাগাবো না কারণ আপনি সস্তা কাজ করাচ্ছেন না আমার কাছে সস্তার গ্লাসের কোনো কনসেপ্ট নেই এটা একটা 1.5 লাখ টাকার ফোনে আপনি যদি প্রপার খরচা না করেন তো করে লাভ রাইট সস্তা অনেক হয়ে যায় আমি বলছি না সস্তা হয় না রাইট কিন্তু পরে প্রবলেম ফেস করতে হতে পারে হ্যাঁ পরে প্রবলেম ফেস হয় রাইট যখন কমপ্লিট করে নিয়ে গেলেন দুদিন তো যখন ওয়ান টাইম ইনভেস্ট করছি ভালো জায়গায় করব একদম ভালোভাবেই করবেন সুপার তো আরো কিছু প্রবলেম আছে দেখাতে যায় কি ইনস্ট্রুমেন্ট আমরা ইউজ করছেন স্যার আমরা এখানে দেখিয়ে দিই এটা আমার মাইক্রোস্কোপ আছে এটা লাইভ এখানে আমরা এই যে আইফোন 12 এর মাদারবোর্ড আছে আমরা এখানে রাখা ঠিক আছে এটা আমি জাস্ট আপনাকে দেখাচ্ছি তো
আরো কিছু দেখা যায়, জাস্ট টেবিলটা খালি করে নিয়ে যাবো। স্যার এটা টেবিলের মধ্যে ওই আইফোন 12 এর মাদারবোর্ডটা আপনারা চেক আইফোন 12 এর মাদারবোর্ডটা রাখা রয়েছে। এটা আইফোন 12টা হচ্ছে শর্ট ছিল ফোনটা, ঠিক আছে। ওকে স্যার, এটা কাজ কমপ্লিট হয়ে গেছে, এটা রাখাও রয়েছে। এর ফোন আমার এখানেই রাখা রয়েছে, কমপ্লিট করে রাখা রয়েছে। জাস্ট আমরা ফিটিং করব, কাস্টমারকে ডেলিভার করব। স্যার আমাদের এখানে লাইভে যে কাজগুলো হচ্ছে সেগুলো হয়ে গেল। আমাদের ভাই একটা আইফোন 11 এ গ্লাস চেঞ্জ করেছে, ঠিক আছে। গ্লাস চেঞ্জ না, নোটিস করবেন, গ্লাস তো চেঞ্জ আমরা নরমাল করি, এটা হচ্ছে টাচ চেঞ্জ। এটা টাচ চেঞ্জ হবে, চট করে কেউ গ্লাস চেঞ্জ করে না, টাচ চেঞ্জ করছি আমরা। কাস্টমারের অরিজিনাল ডিসপ্লে টাচের প্রবলেম হচ্ছিল, তো টাচের প্রবলেম হলো না। 90% দোকানদার আপনাকে বলবে আমরা করতে পারবো না, শুধু গ্লাস চেঞ্জ পসিবল আছে, নাহলে আপনি নতুন ডিসপ্লে লাগান। সেক্ষেত্রে আমরা বেস্ট কোম্পানি, ইন্ডিয়ার মধ্যে বেস্ট কোম্পানির গ্লাস চেঞ্জ না, টাচ চেঞ্জ করছি। টাচ, আচ্ছা, এটা হলো টাচ, যেটা সহজে মানে কলকাতার বুকে অনেকেই করতে পারে না, রেয়ার কেস আপনি পাবেন। টাচ চট করে কেউ চেঞ্জ করে না, তো ব্যাপার হয়ে গেল টাচ চেঞ্জ আমরা করছি আইফোন 11 না। হ্যাঁ, আইফোন 11। ওকে, পুরো ড্যামেজ হয়ে গেছে একদম। এখানে দেখতে পারেন আমার এখানে একটা হিটিং মেশিন আছে। এটা হচ্ছে আপনার আইফোন 12 এর সেপারেট বোর্ড। আমরা যে বোর্ডগুলো থাকে এগুলো হচ্ছে স্যান্ডউইচ বোর্ড থাকে আইফোন 12 এর। তো এগুলো সেপারেট করার জন্য এই যে টুলস আছে, এই টুলসটা আমাদেরকে ইউজ করতে হয়, ঠিক আছে। এই টুলসটা আমাদেরকে ইউজ করতে হয়, এই টুলসের মধ্যে থেকে আমরা এটাকে সেপারেট করতে হয়। তো এই যে মডেলগুলো আছে আইফোন 12 হোক, আইফোন 13 হোক, প্রত্যেক মডেলের সিরিজে আলাদা করে বক্স আছে। পুরো কমপ্লিট সেট আমাদের কাছে আছে। এই একদম অ্যাডভান্স টুলসের থ্রুতেই আমরা সেপারেট করি, ঠিক আছে, যাতে মাদারবোর্ডের কোনো ধরনের কোনো ক্ষতি না হয়, সেইভাবেই কাজ করা। আপনার মাদারবোর্ড যাতে প্রপার থাকে, অন্য কোনো সেকশনে কোনো ইস্যু না হয়, সেই টাইপের কাজ করা। তো এখানে আমরা আপনার আইফোনের উপরে চিপ লেভেলে যেরকম কাজ হয় পুরো কমপ্লিট কাজ আমরা এখানে বসে করি। এখানে হচ্ছে অ্যান্ড্রয়েড ফোনের উপরে কাজ হয়, লাইভও দেখেছেন, এখনো কাজ করে যাচ্ছে OnePlus এর উপরে, এটা আপনার কাজ করে যাচ্ছে। এখানে আমার হার্ডওয়্যারের যে অ্যান্ড্রয়েডের উপরে বেসিক যে কাজগুলো হয় সেই কাজগুলো কমপ্লিট করে যাচ্ছে, ঠিক আছে। এখানে ভাই বেসিক যে কাজগুলো সেগুলো একদম আপনি বসে থেকে চার্জিং, স্পিকার, মাইক, এগুলো আপনি বসে থেকে করে নিয়ে যেতে পারেন, ওকে, একদম আরামসে। আপনাকে এখানে রেখে দিয়ে যাওয়ার কোনো কনসেপ্ট। স্যার এখানে স্পিকার না, আপনি বসুন করে নিয়েছি। স্যার এখানে মোবাইল ফোন, স্মার্টফোন তো শুনলাম, আইপ্যাড আর ট্যাবলেট, এটার কিছু আপডেট? হ্যাঁ, আমি বলে দিই। এখানে আপনার ওয়াচের ঘড়ির এখানে যে গ্লাস হয় সেই গ্লাসও চেঞ্জ হয় আমাদের। ওয়াচের অনলি গ্লাস না অল পার্টস? অল পার্টস। আপনি ডিসপ্লে চাইলে ডিসপ্লে পেয়ে যাবেন ওয়াচের। দেখতে পাচ্ছেন আমার হাতে একটা অ্যাপেল ওয়াচ সিরিজ 4 আছে। অ্যাপেল ওয়াচ সিরিজ 4, এটা আমার গ্লাস চেঞ্জ হবে। এটা গ্লাস চেঞ্জ জন্য কাস্টমার আমাকে দিয়েছে অ্যাপেল ওয়াচ সিরিজ 4। তো আমি এটা খুলে দেখাতে পারছি না, জাস্ট এটা আমরা গ্লাস কাটিং করে রেখেছি। এটার আমরা এরকম টাইপের যদি আপনার অ্যাপেল ওয়াচ ইউজ করেন, তার যদি গ্লাস ব্রোকেন হয়ে যায়, ইউজ করতে করতে গ্লাস ব্রোকেন হয়ে গেল, তো সেক্ষেত্রে আপনি গ্লাসও চেঞ্জ করতে পারেন আমাদের। স্যার অ্যাপেল ওয়াচ ছাড়া স্যামসাং ওয়াচেরও করতে পারেন, কিন্তু কিছু কিছু মডেল অ্যাভেলেবেল নেই। আপনি জাস্ট আমি বলবো নিচে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করবেন, আমাদের সাথে ডিসকাস করে নেওয়ার একবার সবথেকে বেস্ট হবে। ওকে স্যার, আমরা যদি ডিসপ্লে মানে স্মার্টফোনের ডিসপ্লে, হ্যাঁ এবার আমি বলে দিই স্মার্টফোনের ডিসপ্লে, আপনি আমাদের কাছে স্মার্টফোনের ডিসপ্লে অরিজিনালি পাবেন। আমরা শুধু অরিজিনালি ডিল করে থাকি। আপনার অরিজিনাল যে কোনো ডিসপ্লে লাগবে, জাস্ট একবার দেখাতে যে আমরা কিরকম অরিজিনাল ডিসপ্লে লাগিয়ে থাকি আপনাদের। ওকে স্যার, উইথ ফ্রেম 100% অরিজিনাল দেখিয়ে রাখবেন, যা কাজ হবে অরিজিনাল উপর কাজ হবে, একদম অরিজিনাল 100% অরিজিনাল। কারণ স্যার মার্কেটে আমরা তো পাই অনেক সময় মানে ওই 500 টাকা 1000 টাকায় 300 টাকায়। আমি এটা নিয়ে কথা বলিনি, ব্যাপার হয়ে গেল। দেখুন, আপনি যদি লোকালে ডিল করেন, লোকালের কনসেপ্ট আলাদা, অরিজিনাল কনসেপ্ট আলাদা। তো 500 টাকা 1000 টাকা অরিজিনাল ডিসপ্লে পাবেন না। এক্স্যাক্টলি, অরিজিনাল ডিসপ্লে উইথ ফ্রেম কোম্পানি 100% অরিজিনাল, কোম্পানি পেস্টেড, হাতে কোনো পেস্টেড না। আমরা এটা কোম্পানি পেস্টেড অরিজিনাল ডিসপ্লে দিই। এটা আমার কাছে রয়েছে Oppo A77, Oppo A57 5G সিরিজের আছে, লেখা রয়েছে মডেল আমার। Oppo A57 5G ডিসপ্লে আছে, 100% অরিজিনাল, ফ্রেশ পিক্স, একদম 100% অরিজিনাল, 100% অরিজিনাল, ফ্রেশ একদম, ঠিক আছে। উইথ ফ্রেম সহ কমপ্লিট, জাস্ট মাদারবোর্ড বসাবো, ফোনের ব্যাটারি বসাবো, ফোন রেডি আছে, ফোন রেডি আমাদের, রাইট। সো কি কি ইনস্ট্রুমেন্ট ইউজ হচ্ছে এটা শেয়ার করে দেবেন? একদম। ইনস্ট্রুমেন্ট বলতে গেলে আপনাকে দেখিয়ে দিই আমাদের এখানে যে ছোট ছোট উপরে বলছি, আমরা লেটেস্ট ভার্সনে ব্লোয়ার ইউজ করি, লেটেস্ট ভার্সনে আয়রন ইউজ করি এখানে, ঠিক আছে। আমরা আইফোনের যে জিনিসগুলো হয় যেগুলো সেপারেট করার জন্য লেটেস্ট ভার্সনের, যেটা লেটেস্ট ভার্সন, কিন্তু ডাউনগ্রেড ভার্সন না, লেটেস্ট ভার্সন পাবেন, লেটেস্ট ভার্সন আছে, ঠিক আছে। এখানে আমাদের কাছে ডিফারেন্ট ব্লোয়ার আছে, বেসিক কাজের জন্য আইফোনের জন্য আলাদা ব্লোয়ার, অ্যান্ড্রয়েড ফোনের জন্য আলাদা ব্লোয়ার। ওকে। মাইক্রোস্কোপ সবার টেবিলে রয়েছে, সবাই মাইক্রোস্কোপ ছাড়া কাজ করে না, কারণ দেখতে ক্লিয়ার হয়, কাজও প্রপার হয়। ওকে স্যার, ঠিক আছে। এখানে আপনারা দেখতে পারেন, এখানে যে কাজগুলো হয় টুলসের উপরে সবই এখানে দেখতে পাচ্ছেন আপনারা। আর আমরা যে জিনিসটা করি সেটা হলো ফ্লেক্স বন্ডিংটা আপনাদেরকে দেখিয়েছি, আর একবার দেখিনি। ফ্লেক্স বন্ডিং এর যে ব্যাপারটা হয় সেটা আপনি খুবই কমই দেখতে পারবেন কলকাতার বুকে। ফ্লেক্স বন্ডিং মেশিন আমরা ফ্লেক্স চেঞ্জ করে থাকি যে কোনো মডেলের উপর। ওকে স্যার, ঠিক আছে। ওকে, এন্ড আমরা এই পাশে জাস্ট দেখতে পাচ্ছি এখানে আমাদের কাছে ওসিএ মেশিন আছে, যে গ্লাস যে ফোনের কি হয়, আপনার ফোন ভালো আছে, ফোন ভাঙা আছে, উপরে গ্লাসটা ভেঙে গেছে, ডিসপ্লে টাচও ওকে কাজ করছে পুরো,
আপনি ডিসপ্লে যে টাচ হয় সেটা পুরো ওকে কাজ করছে, কিন্তু আপনার উপরে গ্লাসটা ভেঙে গেছে। আপনি সার্ভিস সেন্টার গেলে পুরো কমপ্লিট ডিসপ্লে চেঞ্জ করতে হয়, সেক্ষেত্রে চেঞ্জ করার দরকার নেই। আপনি আমাদের কাছে এসে শুধু গ্লাস চেঞ্জ করেন, আপনার ফোন রেডি। সুপার। একদম অত টাকা খরচা করার দরকার নেই। একটা ডিসপ্লে চেঞ্জ করতে গেলে অ্যামোলেড ডিসপ্লে মিনিমাম 5 to 6,000 খরচা, কিন্তু আপনি এই জিনিসটা আমাদের এখানে 1500 টাকা কমপ্লিট করে নিয়ে যাবেন। গ্রেট। উইথ প্রপার গ্লাস আর প্রপার ওয়ে প্রপার কমপ্লিট করে নিতে পারেন। এই দেখতে পারেন আমাদের এখানে মেশিন রয়েছে, এটা হচ্ছে আমাদের ওসিএ মেশিন, পাঞ্চিং মেশিন বলে। এটা হচ্ছে আমাদের বাবল রিমুভ মেশিন, এটা বাবল রিমুভ করার জন্য লাগে, অনেক আদার্স অনেক কাজে লাগে, ঠিক আছে, এজের জন্য লাগে। এই সেপারেটর হচ্ছে আমাদের A to Z যে কোনো ফোনে আমরা গ্লাস কাটিং এর জন্য ইউজ করি। এটা হিটিং সেপারেটর, ট্যাপ থেকে শুরু করে ছোট ফোন থেকে সব ফোনে হিটিং করে তার সেপারেট করে ব্যাক গ্লাস সেপারেট করার জন্য। এটা হচ্ছে লেটেস্ট টুলস আছে, এটা আমাদের আইফোনের জন্য বেশি ইউজ হয়। আইফোনে যে ব্যাক গ্লাস রিমুভিং হয় বা ফ্রন্ট গ্লাস রিমুভিং, এটার জন্য আমরা ইউজ করি এটা। ওকে। আরো আমাদের কাছে অনেক টুলস আছে, সবকিছু একবার মানে স্যার ক্রিটিক্যাল থেকে ক্রিটিক্যাল প্রবলেম সলভ পাচ্ছি, ক্রিটিক্যাল থেকে ক্রিটিক্যাল প্রবলেম আমরা সলভ করে স্যার। সার্ভিস সেন্টার টাইমিং? সার্ভিস সেন্টার টাইমিং হলো সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত। এভরিডে সকাল 10টা থেকে রাত 9টা প্রত্যেক দিন খোলা আমাদের। ওকে স্যার, যারা এডিশনাল স্টাডি সাবস্ক্রাইব করে আসবে আরেকবার, যারা অ্যাডিশনাল স্টাডি সাবস্ক্রাইব করে আসবে তাদের জন্য স্পেশাল অফার থাকবে। আপনি স্যার বেস্ট সার্ভিস বেস্ট সাপোর্ট চাই, আপনি বেস্ট সার্ভিস বেস্ট সাপোর্ট চাই আপনি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ।